বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি গতকাল থেকে শুরু করেছি রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা পাঠ করা শুরু করেছি। তো আগের দিন আমি মুখবন্ধটা পাঠ করছিলাম, তা মুখবন্ধটা আর কিছু অংশ বাকি আছে, সেটুকু এখন পাঠ করব। তারপর প্রথম অধ্যায় থেকে পাঠ করা শুরু করব। তো বন্ধুরা, তার আগে আমার পিতামাতার চরণে প্রণাম ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আগের দিন পাঠ করেছিলাম যে কথা দাও লিখিতে চেষ্টা করিবে, কথা দিয়াও টালবাহানা করিয়া দিন মাস বৎসর কাটাইতে আরম্ভ করিলাম। এইভাবে অতিবাহিত হইতে হইতে ১৯৮৪ ইংরাজি সাল আসিয়া পড়িল। ওই বৎসর দোলের দিন এখানকার বিলোনিয়া রামঠাকুর স্মৃতিমন্দিরে শ্রী রামনিবাসে কৈবল্যনাথ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে মহান্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় এখানে শুভাগমন করিলেন। অধিবাসের দিন বৈকালে তিনি আমার বেদবাণী পাঠ ও ঠাকুর প্রসঙ্গ শ্রবণ করিলেন। তারপর রাত্রিতে আমাকে এই সকল বিষয়ে লিখিবার জন্য বলিলেন। কিছুটা লেখার পর অত্যন্ত অসুস্থ হইয়া শয্যাশায়ী হইয়া পড়িলাম। ওই সময় মহা আশ্চর্যজনক এক ঘটনা ঘটিল। চৈত্র মাসের শেষ ভাগে একদিন দ্বিপ্রহরে অপরিচিত এক ভদ্রলোক সোজাসুজি আমার কোঠায় আসিয়া আমার খাটের পাশে দাঁড়াইলেন। তাহার চেহারা ও পোশাক পরিচ্ছদ রাজপুত্রের মতো। একটু পরেই আমার বিছানায় বসিয়া আমাকে বলিলেন, দাদাভাই, আপনার ভেতর ঠাকুরের বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখে পরিবারের পরিজনদের কষ্ট দিচ্ছেন কেন বলুন তো? চমকিত হইয়া বলিলাম, আপনার সঙ্গে আমার পরিচয়ও নাই। আপনি কি করে জানলেন আমি ঐশ্বর্য লুকিয়ে রেখেছি, এবং সেই ঐশ্বর্য কি বলুন? তিনি হাসিয়া জবাব দিলেন, আমি যে কোনোভাবে হোক জানি বলেই বলছি। তার কথা বিন্দু বিসর্গ বাদ না দিয়া লিপিবদ্ধ করবেন, কথা দিন। আরও বলিলেন, আপনার লেখাটা দয়া করে একটু দেখতে দেবেন? আমি বিস্ময়ের উপর বিস্ময়ে অভিভূত হইয়া আমার বিছানার তলা হইতে খাতাটি দিলাম। তিনি কিছু অংশ পাঠ করিয়া বলিলেন, বাহ বাহ, যেমন হাতের লেখা তেমনি ভাষা তেমনি বিষয়বস্তু। বলিলাম, বিষয়বস্তু স্মৃতিচারণ করতে করতে স্মৃতির অতলে ডুবে যাই, লেখা আর হয় না। তিনি বলিলেন, স্মৃতি স্মৃতিতে আছে থাক, লিখিতে বসে স্মৃতিচারণ না করে আপনি আপনার নোট বইগুলি দেখে পর্যায়ক্রমে লিখে যান, তবেই পারেন। জিজ্ঞাসা করিলাম, আমার নিকট নোট বই আছে, আপনি জানেন কিভাবে? হাসিয়া উত্তর দিলেন, জানবার পথ রয়েছে দাদা। এখন আপনি কথা দিন, আজ থেকে লেখা আরম্ভ করবেন। কথা দিলাম, লিখব। তিনি আনন্দে বিভোর হইয়া আমাকে জড়াইয়া ধরিয়া বুক পকেট হইতে একটি কলম লইয়া আমাকে দিলেন। বলিলেন, খাতা ও কালি বৈকালে আপনাকে দিয়ে যাবে। আমাদের বিশেষ অনুরোধে তিনি একটু শরবত পান করলেন। তাহার নাম ধাম জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন, দাদাভাই, সম্পর্ক হয়েছে, ওটাই থাক। বলিলাম, আপনি ছলনায় পটু। আচ্ছা, আসুন। মেয়েরা সঙ্গে সঙ্গে বাহির হইয়া তাহাকে দেখিতে পাইল না। বৈকালে একটি ছোট ছেলে একটি খাতা ও দোয়াত কালি দিয়া গেল। কলমটি আমার নিকট এখনো স্মৃতি চিহ্নরূপে রাখিয়াছি। অচিরে সম্পূর্ণ সুস্থ হইয়া তাহার কথা অনুসারে লেখায় প্রবৃত্ত হইয়া ১৩৯৫ সালের ২রা মাঘ রামভাই স্মরণে নামক পুস্তক সমাপ্ত করিলাম। পরিশেষে শুধু পাঠক পাঠিকাদের নিকট আমার বিনীত আবেদন, তাহারা এই পুস্তকের ঘটনাবলী পাঠ করিয়াই ক্ষান্ত হইবেন না, নিজে নিজে চিন্তা করিয়া হৃদয়ঙ্গম করিতে প্রয়াস পাইবেন, তাহা হইলে উপকৃত হইবে। দৃষ্টান্তস্বরূপ বলি, একজন প্রবীণ ভদ্রলোক ঠাকুরের নিকট নিবেদন করিলেন, বাবা, আমি একটি ঠাকুরঘর উত্তরমুখী দরজা রেখে করেছি। কৈবল্যনাথ বিগ্রহ উত্তরমুখী করে বসালে দেখতে সুন্দর লাগে, আনন্দও হয়, কিন্তু পণ্ডিতগণ বলেছে বিগ্রহ উত্তরমুখী করে বসাবার বিধি বা বিধান নাই। এখন আমি কি করি?
আপনি দয়া করে বলে দিন। ঠাকুর বলিলেন, ব্রহ্মের আবার দিক বিদিক কি? ব্রহ্ম সর্বদিক বিরাজ করছেন। যেইভাবে বসাইলে আপনি আনন্দ পান সেইভাবে বসান গিয়া। আনন্দ পাওয়া নিয়া কথা। ঠাকুরের কথা বিচার করিলে দেখিবেন ভদ্রলোক কৈবল্যনাথ বিগ্রহ বসাইবেন, আর ঠাকুর বলিলেন ব্রহ্মের দিক বিদিক নাই, ব্রহ্ম সকল দিকেই আছেন। তাহা হইলে বিচারে পাওয়া গেল ঠাকুর প্রকারান্তরে নিজেকে ব্রহ্ম বলিয়া স্বীকার করিয়াছেন। ঠাকুর বহু উক্তিতে নানাভাবে ব্যক্ত করিয়াছেন তিনিই জগন্নাথ, তিনিই চৈতন্যদেব, তিনিই সত্যনারায়ণ। তিনি আরও বলিয়াছেন আমাদের পঞ্চভূতের দেহ রক্ত মাংস অস্থি দিয়া গড়া, শ্রীদেহ সেরূপ নহে। পুস্তকখানার নাম রামভাই স্মরণে দেওয়ার কারণ হইল ঠাকুর এক সময় কঠিন বাত রোগে প্রায় অচল হইয়া পড়িল। কি হইয়াছে জিজ্ঞাসা করিবার পর ঠাকুর প্রথমে আমাকে ভাই বলিয়া সম্বোধন করিলেন। সেদিন থেকে কিছু লোক ঠাকুরকে রামভাই বলিত। এই পুস্তক লেখার প্রেরণা ও উৎসাহদাতা শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহান্ত মহারাজকে ও অজ্ঞাত কুলশীল প্রহেলিকাময় অতিথি মহাজনকে আমার হৃদয়ের বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া কৃতার্থ হইলাম। প্রভু দয়াল যদি বাঁচান তবে বিলোনিয়ায় ২য় খণ্ড লিখিবার ইচ্ছা রহিল। আমার কন্যা কুমারী তপতী লেখায় সাহায্য করেছে। ঠাকুর মঙ্গল করুন। ওং তৎসৎ। এই কথাগুলি নিবেদন করেছেন শ্রী ফণীন্দ্র কুমার মালাকার। ২রা মাঘ ১৩৯৫ সালে এই বইটি উৎসর্গ করেছেন। তো আমি বইটি আজকে প্রথম অধ্যায়টা একটু শুরু করে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের সামনে এখন প্রথম অধ্যায় পাঠ করা শুরু করছি এবং এখন কিছুটা করব, কারণ আমি পাঠকে তো বেশি দীর্ঘায়িত করি না, ছোট করেই করি। তো এখন কিছুটা করছি, আবার বাকি অংশ কাল থেকে শুরু করব। তো আমি এখান থেকে প্রথম অধ্যায় পাঠ করা শুরু করছি। বন্ধুরা, আমার ছাত্র জীবন, স্কুলে পড়ি। বন্ধুরা, আমার ছাত্র জীবন বলতে আশা করি আপনারা তো বুঝতেই পারছেন যে ফণীন্দ্র মালাকার কুমার মহাশয় নিজে বলছেন নিজের কথা। আমার ছাত্রজীবন, স্কুলে পড়ি, কিন্তু অধ্যয়নে মনোযোগের চাইতে দুরান্তপনার খেয়ালই ছিল অত্যাধিক। রাত্রিতে গ্রামের বিভিন্ন বাড়িতে অভিভাবকদের অজ্ঞাতসারে হরিনাম সংকীর্তনে যোগদান করিয়া প্রায় শেষ রাত্রিতে গৃহে ফিরিয়া আসিতাম। কীর্তনে যোগদান করা আমার স্বভাবসিদ্ধ অভ্যেস ছিল। তখন থেকে গুরুজনদের মুখে প্রায় শুনিতাম ফেনী শহরে রামভাই দর্শন করিবার জন্য শত শত লোক সমাগম হইতে ফেনী কলেজের অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তীর বাসায়। আমি আগে কোনো দিন তাহাকে দর্শন করিতে যাই নাই। কয়েক বৎসর পর দর্শনের চরম ক্ষণটি উপস্থিত হইল। ১৩৩৯ সাল, বাংলার ৬ই বৈশাখ, বৃহস্পতিবার। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রায় সাহেব শচীন্দ্রকুমার মালাকার ওই দিন সন্ধ্যাকালে আমার পিতামাতার নিকট রামভাই হইতে মন্ত্র লইবার সম্মতি প্রার্থনা করিলেন। ইতিপূর্বে তিনি আমাদের কুলগুরু হইতে দীক্ষামন্ত্র লইয়াছেন। পিতামাতা সানন্দে তাহাকে অনুমতি দিলে তিনি বটিস্থ সকলকে ডাকিয়া বলিলেন। বন্ধুরা, এখানে কুলগুরু বাটিস্থ সকলকে ডাকিয়া বলিলেন, এখানে কি লেখা আছে যে পিতামাতা সানন্দে তাহাকে অনুমতি দিলে তিনি বাটিস্থ সকলকে ডাকিয়া বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে ঠাকুর থেকে মন্ত্র নিতে পারো। তাহার আদেশ পাইয়া আমরা ভাই বোনেরা বৌদিরা ঠাকুর দর্শনে রওনা হইলাম। শ্রী ঠাকুর তখন পূজ্যপাদ আমার অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তীর বাসায় আছেন। সে সময় আমি বিয়ে পড়ি। আমার স্ত্রী কিছু অসুবিধা হেতু আমাদের সঙ্গে ঠাকুর দর্শনে যাইতে পারিল না। ওই বাসায় যাইয়া বাহির হইতে দেখিলাম একজন সৌম্য শান্ত সুন্দর সদা প্রসন্ন ক্ষীণাঙ্গ বৃদ্ধ খাটের শয্যার উপর সরল ঋজুভাবে অনাবৃত দেহে উপবৃষ্ট, পরিধানে ধুতি, মাথায় জটা নাই, মুখে গোঁফদাড়ি নাই। সাধারণ লোক
বলিয়াই মনে হয়, কিন্তু লোকে বলে অসাধারণ। লক্ষ্য করিলাম একবারে নাম প্রার্থী একজন কিংবা দুইজনের অধিক নয়। নাম প্রার্থনা করিলে ঠাকুর এক পলক চোখ বুজিয়া থাকেন, পরে চোখ খুলিয়া নাম উচ্চারণ করিতেন। নাম প্রার্থী ঠাকুরের সঙ্গে সঙ্গে উচ্চারণ করিতেন। একজন লোক উচ্চারিত নাম কাগজে লিখিয়া দিতেছেন, নতুবা ভুলিয়া যাইতে পারে। আমি ভাবিতেছিলাম, ঠাকুর যদি দয়া করিয়া আমাকে বীজমন্ত্র দেন তবে ঠাকুর হইতে দীক্ষা গ্রহণ করিব। আমি শুনিয়াছি ঠাকুর নাকি কোনো কোনো ক্ষেত্রে বীজমন্ত্র দান করিয়াছেন। আমার পরিবারস্থ সকলের নাম শুনিয়াছেন। রাত্রি 9টায় ঠাকুর নাম দেওয়া বন্ধ করিলেন। আমি ঠাকুর ঘরের দরজায় দাঁড়াইয়া ঠাকুরের অপূর্ব করুণামণ্ডিত মুখশ্রী অপলক নয়নে নিরীক্ষণ করিতেছিলাম। ঠাকুরও নিমিষে নেত্রে আমার দিকে তাকাইয়া আছেন। কিছু সময় পর আমার পশ্চাৎ দিক হইতে অধ্যাপক বলিলেন, ফণি, ঠাকুর তোমাকে চাহিতেছেন, তুমি গিয়া প্রণাম করো। আমি ঠাকুরের চোখে আর চোখ নিবন্ধ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ঠাকুরের নিকস্ত হইতে তিনি দয়া পরমবশে শ্রীপাদপদ্মে দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আমি ঠাকুরের চোখে আর চোখ নিবন্ধ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া ঠাকুরের নিকস্ত হইতেই তিনি দয়া পরবশে শ্রীপাদপদ্ম দুইখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন। আমি ঠাকুরের ওই মৃদু হাসির মধ্যে শ্রীপাদপদ্মে প্রাণ ভরিয়া প্রণাম করিয়া করজোড়ে উঠিয়া দাঁড়াইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি চান? আমি ভীত বিহ্বল চিত্তে বলিলাম, বীজমন্ত্র চাই। ঠাকুর বলিলেন, বীজমন্ত্রের প্রয়োজন নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঠাকুরের পায়ে প্রণাম করিয়া বাহিরে আসিলাম। লক্ষ্য করিলাম অধ্যাপক আমার উপর বিরক্ত হইয়াছেন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা উমা প্রকাশ করিলেন। তাহাদের বিরক্তি ও উষ্মানায় ভ্রুক্ষেপ করিলাম না। তো বন্ধুরা, আজকে পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিচ্ছি। আবার কালকে ঠিক পরের থেকে পাঠ করব।